পারিবারিক ক্ষোভে বশবর্তী হয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা থেকে 11টার বাজে তার মাকে তার ঘরে রাখা দা দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরবর্তীতে হাসপাতালে নিজেরাই নিয়ে আসে এবং হাসপাতালে তার মা মারা যায়। আজকে আমরা একটি চাঞ্চল্যকর মামলার আসামি ধরেছি। ছেলে কর্তৃক মাকে খুন করা হয়েছে। আমরা গতকাল রাত আনুমানিক 12:30টায় আমাদের অফিসার ইনচার্জ নাজিরপুর থানা জনাব শাহ আলম সাহেবের কাছে এই খবর আসে যে আমাদের শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে একটি ঘরে এক বয়স্কা মহিলাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, মুখমণ্ডল এবং বিভিন্ন জায়গায় কুপিয়ে কে বা কাহারা করেছে। তখন অফিসার ইনচার্জ নাজিরপুর হাসপাতালে ছুটে যান। ওখানে আলটিমেটলি যে দেখতে পারেন যে ওই মহিলা গুরুতর অসুস্থ। পরবর্তীতে তাকে হাসপাতালে খুলনা মেডিকেলে রেফার করা হলে রাতেই তিনি মারা যান। তো এই রাতভর আমরা কাজ করি। 12টা 1-এ আমরা একটা মামলা রুজু হয়, হত্যা মামলা। এই ঘটনায় অজ্ঞাতনামা দিয়ে ডিবির ইনচার্জ রেজাউল করিমের সাহেবের যে টিমটি রয়েছে তারা অত্যন্ত চৌকস এবং দক্ষতার সাথে এই হত্যা মামলাটিকে তদন্তের মাঠে নেমে তারা 4 ঘন্টার ভিতরেই বিষয়টি বুঝতে পারে যে এই হত্যাকাণ্ডের পিছনে তার নিজের ছেলে, যিনি নিহতের নিজের ছেলেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তো তা বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারা নিশ্চিত হতে পারেন যে ছেলে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় তার ছেলে হচ্ছে জ্যোতিষকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে জ্যোতিষ এই বিষয়টি স্বীকার করেন যে তিনি পারিবারিক ক্ষোভে বশবর্তী হয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা থেকে 11টার বাজে তার মাকে তার ঘরে রাখা দা দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরবর্তীতে হাসপাতালে নিজেরাই নিয়ে আসে এবং হাসপাতালে তার মা মারা যায়। তো এই হত্যার পিছনের মূল কারণটা হচ্ছে যে আসলে জ্যোতিষ নিজে বিবাহিত, তার একটি মেয়ে আছে, 5-6 বছরের একটা মেয়ে আছে এবং তার স্ত্রী বর্তমানে গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করছেন। পারিবারিক অশান্তির কারণে তিনি পরিবারের বাচ্চাটাকে রেখে ঢাকায় গাজীপুরে কাজ নিয়েছেন। যে বিষয়গুলো জ্যোতিষকে খুব যন্ত্রণা দেয় যে মায়ের অশান্তির কারণে তার স্ত্রী চলে গেছে। তাছাড়া তার মা একটু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে সে জানিয়েছে। ওষুধপত্র লাগতো সবসময় এবং সবসময় তার মেজাজ খিটখিটে ছিল। এ সকল বিভিন্ন কারণে জ্যোতিষ তার নিজ মায়ের প্রতি অনেক ক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ ছিল। এই ক্ষোভের বহিঃপ্রকাশেই তিনি তার মাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই হত্যার সিদ্ধান্ত নিতে গিয়ে সে বৃহস্পতিবার রাতকে বেছে নেয় এবং একটি দায়ের মাধ্যমে তার মাকে উপর্যুপরি আঘাতের মাধ্যমে মাকে হত্যা করে। ডিবির টিম উভয়ই একসাথে কাজ করে তার যে হত্যার কাজে যে ব্যবহৃত যে দাটি ছিল সে দাটি কিন্তু তার দেখানো মতেই উদ্ধার করা হয় এবং তার যে রক্তমাখা জামা, সাদা জামা ছিল সেই জামাটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।